যখন ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করে তখন এই ইনস্ট্যান্ট মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় ট্রাই করতে পারেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো ইনস্ট্যান্ট মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বেশি করেই বানাবো, সেজন্য আমি প্রথমেই আলু কেটে নিচ্ছি। এই আলু কাটাটা খুবই সহজ, যে কেউ পারবে। একটু বেশি পাতলাও না, আবার একদম মোটাও না, ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেবেন। আলুগুলো আমি 50% সিদ্ধ করে নেব, সেজন্য এখানে পানিতে 1 চামচ লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। পানিটা বলক আসার পরে আলুগুলো দিবেন। এরপর একটা ব্লক আসলেই আবার আলুগুলো তুলে নেবেন। আলুর গায়ের পানিগুলো ভালোভাবে মুছে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম, চিলি ফ্লেক্স, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ চাট মশলা আর 2 চামচ মরিচ গুঁড়া। এখন দিয়ে দেব 3 চামচ ময়দা, আরও দিয়ে দেব 3 চামচ পরিমাণ বেসন। এখন সবগুলো উপকরণ আলুর সাথে মাখিয়ে নেব। এই কাজটা হালকা হাতে করতে হবে যেন আলুগুলো ভেঙে না যায়। একটু এপিট এপিট করে সম্পূর্ণ আলুর সাথে মাখিয়ে নিতে হবে। আমার পরে মাখানোটা হয়ে গিয়েছে। এখন একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে এখন আমি আলুগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, মুচমুচে একটা লাল কালার আসবে, তখন সবগুলো তুলে নিতে হবে। সাত থেকে 8 মিনিট ভাজার পর আমার ফ্রেঞ্চ ফ্রাইটা একদম পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। একটা প্লেটে অবশ্যই টিস্যু নিয়ে তার উপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নেবেন, তাহলে এক্সট্রা তেলটা চুষে নেবে। একইভাবে সবগুলো ভেজে নেব। আজকের আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম মুচমুচে পারফেক্টভাবে হয়েছে। আপনারাও রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আর বাচ্চারা তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশিই পছন্দ করে। হেলদিভাবে বাসায় বানিয়ে দিলে বেশি ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।